হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। দেখুন, আমি তো বলেছি যে আমি পরিচালক ছিলাম, একদিন আগে বোর্ড ভালো ছিল, আজকে পরিচালক নেই, বোর্ড খারাপ, এইটা তো আমি তো ডুয়েল স্ট্যান্ডার্ডে বিশ্বাস করি না। আমাকে তো বলা হয়নি কি কারণে এক্স্যাক্টলি, বাট আমাকে বলা হয়েছে অ্যান্ড ইটস আ বোর্ড ডিসিশন, সো বোর্ডের ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট থাকবে। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। তো হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। মানে কমিটি সাব কমিটি চেঞ্জ করার আগে কি আপনার সাথে কোনো ধরনের আলোচনা করেছিলেন? আমাকে জানিয়েছিলেন। জি, মানে আপনি আসলে একটু রুষ্ট হয়েছেন এই না, কিছুই না, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ডিসিশন যেহেতু ওনাদের। এমনিতে আপনি তো মানে খানিকটা সময় কাজ করেছেন, কোনো ধরনের প্রেশার ফিল করেছেন কিনা বা বাধা দেখেছেন? না, একদিন আগে আমি যখন বোর্ডে ছিলাম তখন বোর্ডের অ্যাক্টিভিটিস ভালো, আর আজকে আমি বোর্ডে নেই, হয়তো বোর্ডের অ্যাক্টিভিটিস খারাপ, তা তো না। অবশ্যই আপনারাও জানেন যে বোর্ডের অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই যত ভালো দিক আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবেই। বোর্ড তো ভালো কাজ করছে। আমজাদ ভাই, একটু যদি ইলেকশনটা নিয়ে একটা প্রশ্ন করি, যে ইলেকশনের মাধ্যমে আপনি প্রথমবারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন, আরও অনেকেই হয়েছেন, এবং আপনি হয়তো যেই লক্ষ্য নিয়ে কাজ করতে চেয়েছেন সেটা ফুলফিল করতে পারছিলেন না দেখেই হয়তো এটা অনেক কষ্টের সিদ্ধান্ত, তাই না, নিতে হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই ইলেকশনে তো একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যক যারা ক্যান্ডিডেট ছিলেন ক্যাটাগরি 2-তে তারা সরে আসলেন, উইথড্রয়াল করলেন। ইলেকশনটার ব্যাপারে আসলে আপনার কমেন্টটা কি? এটা কি আরও বেটার হতে পারতো কিনা? কতটুকু আসলে ফেয়ার ছিল? আপনাদের সাথে তো হয়তো গত 6 মাস কাজ করেছি, মোরলেস 6 মাসের কাছাকাছি। তো 6 মাসে তো অনেক সময় অনেক সহজ কঠিন অনেক ধরনের প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তো আগে ইতিপূর্বে কখনো করেননি। আজকে পরিচালক আমি নেই, আজকেই কেন এই প্রশ্নটা? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর প্রসেস নিয়ে তো আমি বলতে পারবো না, কারণ আমি তো ক্যান্ডিডেট। আমি ফর্ম কিনেছি, ইলেকশন করেছি, ওইটাই ছিল আমার মেইন রেসপন্সিবিলিটি। তো প্রসেসটা তো হচ্ছে নির্বাচন কমিশন মেনটেন করেন বা যার দায়িত্বে ছিলেন নির্বাচনের। প্রসেস তো আমার দৃষ্টিতে কোনো কিছু দৃষ্টিকটু লাগেনি। হ্যাঁ, যেটা বলতে পারেন, আমার ক্যাটাগরিতে ইতিপূর্বে আপনি হিস্টোরিক্যালি দেখেছেন যে প্রিমিয়ার লিগের রিপ্রেজেন্টেশন অনেকে থাকে, অনেক ক্লাব থেকেই থাকে। এখন হয়তো এবার নেই, একজন আছেন, একজন অলরেডি রিজাইন করেছে। সেটা হয়তো আপনি একটা জিনিস বলতে পারেন। আর একটা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ওনারা উইথড্র করেছেন, এর আগে হয়তো বা এটা হয়নি। বাট দেন এগেইন সব নির্বাচন নিয়ে অনেক সময় অনেক সংশয় থাকে, পক্ষ বিপক্ষ থাকে, বিতর্ক থাকে, অনেক প্রক্রিয়া থেকে থাকে। এটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা কেন উইথড্র করেছেন। হয়তো বা সেই ক্ষেত্রে যদি দেখেন, হ্যাঁ ইন টার্মস অফ পার্টিসিপেশন হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারতো, সেটা হয়তো হতে পারতো। বাট দেন এগেইন ওটা তো আমি ডিসিশন মেকার না। না, ডেফিনেটলি আপনি ডিসিশন মেকার না, মানে আরও বেটার হতে পারতো আপনি মনে করেন? হয়তো এই কারণে এটা তো সব ইলেকশনই হতে পারে, এখানে তো সবসময় স্কোপ থাকে। আপনি যে কোনো আমাদের অর্থনৈতিকভাবে সবচেয়ে পরাক্রমশালী দেশ বা ওই সমস্ত দেশে অনেক সময় সর্বোচ্চ নির্বাচন নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন উঠে থাকে। অনেক সময় আপনারা দেখেন নির্বাচনী ফলাফল পেতে দেরি হয়ে থাকে, তো অনেক সময় প্রশ্ন থাকতেই পারে। এটাই তো আর কি, এটা তো চলমান প্রক্রিয়া। হয়তো ভবিষ্যতেও আরও হয়তো যখন ক্রিকেট বোর্ডে যখন আরও তো অবশ্যই হবে ইনশাল্লাহ, আরও অনেক নির্বাচন হবে, ওই সকল নির্বাচনে উঠতে পারে, বিগত নির্বাচনে হয়তো ছিল। সো ওইটা থাকবেই, এরকম তো এটা এমন কিছু করে না। বাট হ্যাঁ, হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারতো মেবি। আমজাদ ভাই, অ্যাজ এ মিডিয়া কমিটির চেয়ারম্যান আপনি যতক্ষণ দায়িত্ব পালন করেছেন, মানে মিডিয়াতে যেই বিষয়গুলো আসে সেগুলোর নিশ্চয়ই আপনার একটা কনসার্ন থাকার কথা। সম্প্রতি যে আসলে বিসিবি নির্বাচন নিয়ে মানে জাতীয় ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি ফর্ম করেছে, সেইটার প্রেক্ষিতে আমরা দেখলাম যে একটা স্টেটমেন্ট দিয়েছে বিসিবি। সেই বিষয়টা নিয়ে আসলে আপনি অবগত কিনা? দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা যত প্রেস রিলিজ পাবেন, মিডিয়া অ্যাডভাইজারি পাবেন, সব কিছু দেখবেন যে ফ্রম বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট। বাট তার মানে কিন্তু এই না যে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট সমস্ত ডিসিশন নিচ্ছে, বা বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট এটা কনভে করছে আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে। সেটা একটি। আর দ্বিতীয় হচ্ছে, আমি বেশ অনেক দিন দেশে ছিলাম না, আমি ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি। সো আমি লাস্ট 10 দিন অ্যাটলিস্ট আমি মানে কমপ্লিটলি টাচে ছিলাম না কারোর সাথে, আমি ঠিক এ ব্যাপারে বলতে পারবো না। একটা কথা অনেক আলোচনা হয় আসলে, আমরা লাস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন শুনেছি যে কিচেন ক্যাবিনেট। তো বিসিবিতে এই ধরনের কোনো ক্যাবিনেট আছে কিনা, যে গুটি কয়েকজন আসলে বিসিবি চালায়, এরকম কিছু? আমি কখনো এটা এক্সপিরিয়েন্স করিনি। ভাইয়া, একটা জিনিস যদি একটু জিজ্ঞেস করি, যে আপনাকে যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, আপনি কি কোনোভাবে মনে করেন যে আপনি এই দায়িত্ব আসলে পালনের জন্য যোগ্য ব্যক্তি না? মানে ডিসিশন তো ধরেন একটা নিয়েছে,
বাট আপনি কি নিজেকে অযোগ্য মনে করেন আমজাদ ভাই? আমার তো মনে হয়নি সেটা, যে কারণে আমাকে তো বলা হয়নি কি কারণে এক্স্যাক্টলি, বাট আমাকে বলা হয়েছে অ্যান্ড ইটস আ বোর্ড ডিসিশন, সো বোর্ডের ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট থাকবে। এটা কি কোনো সেটা বোর্ড মেনে মিটিংয়ে নিয়েছি। বা কোনোভাবে কোনো থাকে না? এটা মোস্ট লাইকলি অনলাইন কলে ডিসকাস করা হয়েছে। আর আরেকটা ব্যাপার আমজাদ ভাই, যে আমি যদি খেয়াল করে দেখি, লাস্ট যে চিঠিটা দেওয়া হয়েছিল এনএসসির কাছে, যেটা কাইন্ড অফ চ্যালেঞ্জ বিসিবি করেছিল, ওই চিঠির ড্রাফটিং, এডিটিং, সেন্ডিং, এই তিনটা প্রসেসে স্পেসিফিক করে, যদি ড্রাফটিং, এডিটিং, সেন্ডিং, এই তিনটা প্রসেসে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের রোল কী ছিল আসলে? আমি তো বলেছি যে আমি গত 10 দিন আমি সম্পূর্ণ ডিটাচ ছিলাম, টু বি ভেরি স্পেসিফিক। আমি ওমরাতে ছিলাম এবং ওখানে আমি কোনো ধরনের কমিউনিকেশন কারোর সাথে কিছু করিনি। সো আমি আসলে বলতে পারবো না এই ব্যাপারে, মানে কী হয়েছে বা কীভাবে। মানে এটার সাথে আমি এটার সাথে আমি ছিলাম না, কারণ ওখানে আপনি নিশ্চয়ই একটা ইন্টেনশন নিয়ে গিয়েছেন, আপনি নিশ্চয়ই এগুলো কাজের মধ্যে ইনভলভ হতে চাবেন না। সো আমি এই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। আপনি তো চান নাই, কিন্তু মানে আপনাকে কি পাঠানো হয়েছিল? থাকে না যে পাঠিয়েছে, আপনার বক্সের মধ্যে জমতেছে। আমি এটা নিয়ে বলতে পারছি না, কারণ এটা নিয়ে আপনারা হচ্ছে বিসিবির সাথে কমিউনিকেট করতে হবে, কারণ আর আমি অফিসিয়ালি বিসিবির স্পোক্স পার্সনও না। সো আপনারা একটু কাইন্ডলি এই ব্যাপারে ডিটেলস ছেলে এখন বিসিবির সাথে কমিউনিকেট করতে হবে। ভাই আপনার মেসেজটা কি থাকবে? আপনি তো আসলে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, আপনার মেসেজ থাকবে কি বিসিবির কাছে, বর্তমান বোর্ডের কাছে? অবশ্যই চাবো যে বোর্ড যাতে ভালোভাবে পারফর্ম করে এবং এগিয়ে যায়, ভালো কাজ কন্টিনিউ করবে। আপনারা ভালো কাজ করলে অবশ্যই বোর্ডের প্রশংসা করবেন, সবসময় যে সমালোচনা করবেন তা না, কিন্তু ভালো কাজগুলো তুলে ধরবেন। এই সময়ে আপনি আসলে কতটুকু মানে মার্কস দিবেন এই বোর্ডকে, কতটুকু সফল? মাঠে খেলা নেই, অনেক আলোচনা আছে সব। দেখুন, আমি তো বলেছি যে আমি পরিচালক ছিলাম একদিন আগে, বোর্ড ভালো ছিল, আজকে পরিচালক নেই, বোর্ড খারাপ, এইটা তো আমি তো ডুয়েল স্ট্যান্ডার্ডে বিশ্বাস করি না। এটা আপনারা আছেন, বাইরে যারা আছে, আমাদের বোর্ডের বাইরে যারা আছে, ওনারা এটার প্রপার ফিডব্যাক দিতে পারবেন। আপনার মনে হয় ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা ভালো অ্যান্সার দিতে পারবেন বা ওনারা অ্যাপ্রোপ্রিয়েট। লাস্ট একটা প্রশ্ন যদি করি আমজাদ ভাই, বিসিবি চলবে, আবারও ইলেকশন হবে, আবারও অনেকেই পরিচালক হবে, আবারও হয়তো আমরা আমজাদ ভাইকেও বিসিবিতে দেখতে পাবো। লাস্ট ইলেকশনটা কি সবার জন্য একটা শিক্ষণীয় কিনা? যে দেখেন প্রিমিয়ার লিগ হচ্ছে না, ওই ইলেকশনকে কেন্দ্র করে আপনার প্রত্যেকটা বিসিবির প্রত্যেকটা ইলেকশনই তো শিক্ষণীয়। আমরা শুনেছি যে ইতিপূর্বে অনেকে এক্সাম্পল দিত 2008-এর নির্বাচন, কেউ বলতো 12-র নির্বাচন, কেউ বলছে 25-এর নির্বাচন। এগুলো থাকবেই, সব নির্বাচনই এক একবার আমরা একটা না একটা নতুনত্ব পাবো প্রতিটা নির্বাচনে, এটা তো কন্টিনিউ করবেই, শিক্ষণীয় থাকবেই অবশ্যই। আমি শেষে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যেটা আসলে ব্যক্তিগত কারণ দেখি আপনি পদত্যাগ করছেন, কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড থেকে যে আপনাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। এছাড়াও আরও কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন? না, আমি আর কোনো প্রবলেম ফেস করিনি কখনোই। ইনফ্যাক্ট আই এনজয়েড আমার টেনিউরে, আমি এটা মানে আমি এনজয় করেছি এবং এটা আমার রেজিগনেশন লেটারে আমি মেনশন করেছি যে ইট ওয়াজ অ্যান অনার টু সার্ভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।